বন্ধুরা, কখনো কি এমন কোনো সিনেমা দেখেছেন যেখানে অন্ধকার রহস্য, তন্ত্রমন্ত্র আর মানুষের পাগলামি একসাথে মিশে যায়? আজ আমরা কথা বলবো এমনই এক সাইকোলজিক্যাল হরর থ্রিলার সিনেমা নিয়ে, যার নাম হানি। সম্প্রতি এই সিনেমাটি হিন্দি ডাবিংয়ে স্ট্রিমিং হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওয়ে। অন্ধবিশ্বাস আর লোভ যখন একজন মানুষের মাথায় চড়ে বসে, তখন সে কতটা নিচে নামতে পারে এই মুভির সেই অন্ধকার দিকটাই আমাদের সামনে তুলে ধরে। এই সিনেমার রান টাইম প্রায় 2 ঘন্টা, আর গল্প মূলত ঘোরে অন্ধবিশ্বাস, তান্ত্রিক বিদ্যা আর মানুষের মানসিক অন্ধকার দিক। এই 3টি বিষয়কে কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি হয়েছে। এই ছবির প্রধান চরিত্রে আছে সাউথের জনপ্রিয় অভিনেতা নবীন চন্দ্রা। তিনি এখানে অভিনয় করেছেন আনন্দ নামে এক সাধারণ মানুষের চরিত্রে। গল্পটা শুরু হয় আনন্দের জীবন থেকে। একসময় সবকিছুই ঠিকঠাক চলছিল তার জীবনে, কিন্তু হঠাৎ পরিস্থিতি এমন মোড় নেয় যে আনন্দ তার চাকরি হারায়। বেকারত্ব, অর্থকষ্ট আর হতাশা ধীরে ধীরে তাকে ঠেলে দেয় ভয়ঙ্কর পথে। সে জড়িয়ে পড়ে তন্ত্রমন্ত্র, অদ্ভুত আচার আর অশুভ শক্তির প্রতি অন্ধবিশ্বাসে। এবং এখান থেকেই শুরু হয় সিনেমার আসল ভয়। কারণ শুধু নিজেই নয়, আনন্দ এই অন্ধবিশ্বাসী জালে টেনে নেয় নিজের স্ত্রী ও মেয়েকেও। একটা সময় আসে যখন বাস্তব আর অন্ধকার রহস্য দুটোই মিশে যায় এক ভয়ঙ্কর মানসিক খেলায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আনন্দ আসলে কেন এতটা পাগল হয়ে গেল তন্ত্রমন্ত্রের জন্য? আর এই রহস্যময় আচারগুলোই তাদের জীবনে কি ভয়াবহ পরিণতি নিয়ে আসে? এই উত্তরগুলো জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমা। এখন যদি এক লাইনে বলি, হানি এমন এক সিনেমা যেখানে রহস্য আছে, কিন্তু সেই রহস্য দর্শক পুরোপুরি ধরে রাখতে পারে না। কারণ সিনেমার সবচেয়ে বড় সমস্যা হলো প্রেজেন্টেশন ও স্টোরি টেলিং। অনেক জায়গায় গল্পের গতি এতটাই ধীর হয়ে যায় যে দর্শকের মনোযোগ বারবার ভেঙে যায়। হরর ও সাইকোলজিক্যাল থ্রিলারের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা টান উত্তেজনা এখানে অনেক সময় অনুপস্থিত। যতক্ষণ পর্যন্ত রহস্যটা লুকিয়ে থাকে ততক্ষণ সিনেমাটা বেশ ইন্টারেস্টিং লাগে, কিন্তু যেই মুহূর্তে গল্পটা রিভিল হয়ে যায়, মানে দর্শক বুঝে যায় আসল কি হচ্ছে, ঠিক সেখান থেকেই সিনেমাটা একটু প্রেডিক্টেবল হয়ে পড়ে। কারণ আমরা যারা অন্ধবিশ্বাস বা কালো জাদু নিয়ে তৈরি সিনেমা আগে দেখেছি, তারা মোটামুটি আন্দাজ করে ফেলতে পারি শেষটা কোন দিকে যেতে পারে। মানে গল্পটা তখন আর খুব নতুন বা শকিং লাগে না। তবে একটা কথা অবশ্যই বলতে হবে, নবীন চন্দ্রা তার চরিত্রে যথেষ্ট ভালো অভিনয় করেছেন। তার অভিনয় একজন মানসিকভাবে ভেঙে পড়া মানুষের হতাশা ও পাগলামি বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা ভালো অভিনয়ও পুরো সিনেমাটাকে বাঁচাতে পারেনি। যদি আমরা তার আগের কাজগুলো দেখে থাকি, যেমন ইন্সপেক্টর ঋষি বা ব্লাইন্ড স্পট, তাহলে বোঝা যায় সেই প্রজেক্টগুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল গল্প ও থ্রিলের দিক থেকে। বিশেষ করে ইন্সপেক্টর ঋষি সিরিজটা দর্শকদের মনে দারুণ জনপ্রিয় হয়েছিল। অন্যদিকে তার স্ত্রী ও মেয়ের চরিত্রে যারা অভিনয় করেছেন, তারা দুজনেই বেশ ভালো কাজ করেছেন। বিশেষ করে মা চরিত্রে দিব্যা পিল্লাই অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় সেই অসহায়তা আর মায়ের ভালোবাসা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সিনেমার খুব বেশি গ্রাফিক দৃশ্য নেই, তবে অশুভ আচার অনুষ্ঠান, ডার্ক থ্রিলারের উপাদান থাকার কারণে এই ছবিকে দেওয়া হয়েছে A সার্টিফিকেট। তাই বলা যায় বাচ্চাদের জন্য এই সিনেমা একদমই উপযুক্ত নয়। আপনি যদি এই সিনেমা দেখতে চান তাহলে এখনই দেখতে পারেন অ্যামাজন প্রাইম ভিডিওতে। এখানে সিনেমাটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, হিন্দি, তামিল, মালায়ালাম, কন্নড়, ইংলিশ সাবটাইটেল সমেত। তবে আপনি যদি ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন এই সিনেমা। আর যদি এই ধরনের মুভি রিভিউ, সাউথ সিনেমার আপডেট আর ওয়েব সিরিজ রেকমেন্ডেশন পেতে চান, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আরও কমেন্টে জানিয়ে দিন আপনার মতে হানি সিনেমাটা কেমন লাগলো। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে।